৬ মাসের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে ব্রিটিশ সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধের মতো বড় আকারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী মাত্র ৬ মাসে ধ্বংস হয়ে যেতে পারে, সতর্ক করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী আর্লিস্টন কান্স। তিনি বলেন, যদি রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মতো হতাহতের হার বজায় থাকে তবে ব্রিটিশ সেনাবাহিনী ৬ থেকে ১২ মাসের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে। বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা ১,০৯,২৪৫ জন। এর মধ্যে ২৫,৮১৪ জন স্বেচ্ছাসেবক রিজার্ভ সদস্য। কান্স এককালে রয়্যাল মেরিনসের কর্নেল ছিলেন এবং বর্তমানে রিজার্ভ সদস্য। আরও বলেন যে, ইউক্রেনের মতো বড় যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রতিদিন ১৫০০ সৈন্য নিহত বা আহত হওয়ার হার চলতে থাকলে ব্রিটিশ সেনাবাহিনী খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তিনি এক অনুষ্ঠানে বলেন, এটার মানে এ নয় যে আমাদের সেনাবাহিনী বড় করা দরকার, তবে আমাদের এমন একটি ব্যবস্থা থাকা উচিত যার মাধ্যমে সংকটের সময় দ্রুত শক্তি এবং সংখ্যার সমন্বয় করা যায়। রিজার্ভ বাহিনী এই প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেনাবাহিনীর রিজার্ভ সদস্যরা মূলত তাদের প্রধান কাজের পাশাপাশি সময় নিয়ে প্রশিক্ষণ নেন এবং প্রশিক্ষণকালে অর্থ পান। কান্স বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধের প্রকৃতি এমন যে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই তিনি যুক্তরাজ্যকে ন্যাটো সহযোগীদের মতো রিজার্ভ বাহিনীর উপর গুরুত্বারোপ করার পরামর্শ দেন। এদিকে ব্রিটিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল স্যার টনি রাডাকিন বলেন, ইউক্রেনের মতো দেশগুলোর উপর রাশিয়ার আক্রমণের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও বিশ্ব এখন তৃতীয় পারমাণবিক যুগে প্রবেশ করেছে, যেখানে আরও দেশ পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে। তিনি বলেন, চীনের পারমাণবিক অস্ত্রের স্টকপাইল বৃদ্ধি যুক্তরাষ্ট্রকে রাশিয়া ও বেইজিংয়ের কাছ থেকে এক যুগে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। কান্স এবং অন্যান্য কর্মকর্তারা আরও বলেন, রিজার্ভ বাহিনীর উন্নয়ন এবং প্রস্তুতির জন্য যুক্তরাজ্যকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। দ্রুত যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব নয়। মন্ত্রিসভা এ বিষয়টি নিয়ে একটি স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ করার পরিকল্পনা করেছে, যা সম্ভাব্য হুমকির ভিত্তিতে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বিদেশ সচিব ডেভিড ল্যামি ন্যাটো সদস্য দেশগুলোর প্রতি তাদের প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে যেতে পারেন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।